আমার কটা ভিক্ষে দাও না ভাই, ভাই 5 টাকা দিয়ে দাও ভাই। কিন্তু তোমার কাছে আমি কখনো কোনো আশ্রয় পাই নাই। সব জায়গায় আমার মায়ের স্মৃতি। আমি খাওয়া সাউনের মুখ নেই দরকার স্যার। আজ থেকে 15 বছর আগে এই গ্রাম ছেড়ে আমি চলে। আমার না একটা জিনিস ডাউট লাগছে, মানে মা আমাকে দেখলে কি আগের মতোই ব্যবহার করবে, নাকি আমাকে চিনতেই পারবে না? আমি বুঝতে পারছি। আমার কটা ভিক্ষে দাও না ভাই, ভাই 5 টাকা দিয়ে দাও ভাই। ও ভাই, ভাই আমি চাঁদের কিছু খাইনি, আমার 10 টাকা দাও। 5 টাকা দিয়েছো ভাই। মা, মা দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি তো তোমার সাথে দেখা করার জন্য আসছি। তুমি আমাকে চিনতে পারছো না? বাবা রে, তুই বাবা রে, তুই এত বড় হয়ে গেছ। তুই আমার আমি কি তো সবে চিনতে পারি না রে বাবা। ও বাবা, বাবা রে, তুই এবার বার রাখছস, তুই এবার ডাকছস কেমন বাবা? আমার বাবা, আমি ভালো আছি মা। তোমার সাথে দেখা করার জন্যই তো ঢাকা থেকে চলে আসছি, কিন্তু তোমাকে যে এই অবস্থায় দেখবো আমি কখনো ভাবতেও পারিনি মা। ভাবতেও পারিনি। তাহলে আজ আমি আপনাকে একটা গল্প শোনাই, যে গল্পের শেষ লাইনটা আপনি বলবেন। নিজের ছেলে বুকের ধন, পরের ছেলে বোঝা, নিজের ছেলে মানিক রতন, আর পরের ছেলে কাদা। আর কই থাকবো না মা, আমার পোলা আমার বাড়ির থেকে বাইরে করে দিচ্ছে। পেটে দেয় বাবা রে, খিদে তো খুব কষ্টে লাগে, বুঝি নাই। তুই শোন আমার কাছে খানা খুঁজতি, আমি খুঁজি নাই। খিদে এত কষ্টের, খিদে ফেলে পেট যে আমি ভিক্ষা করে শুরু করি। আমি তো তোমার পেটের সন্তান ছিলাম না, তারপর আমি তোমাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছি। আমি সবসময় ভাবতাম আমার মা পৃথিবীতে নেই, সৎ মা বলে কিছু নেই, তুমি আমার মা। কিন্তু তোমার কাছে আমি কখনো কোনো আশ্রয় পাই নাই। আমি অনেক বার চেষ্টা করেছিলাম তোমার তারপর তোমাকে মা হিসেবে ভাববার, কিন্তু সেই সুযোগ তুমি আমাকে দাও নাই। তুমি তোমার পেটের সন্তানকে এই সব সময় ভালোবাসছো, আমাকে তুম করে বাড়ি থেকে বের করে দিয়েছো মা। বিশ্বাস করো, তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই, কোনো অভিমান নাই মা। মাফ করে দে না মা, তুমি আমার মায়ের মতো কি তুমি আমার মা? তোমাকে আমি মাফ করবো কেন? বরং তুমি আমাকে মাফ করে দাও যে আমি তোমার কোনো খোঁজ খবর নিতে পারিনি এত বছর। মা, রাস্তায় দাঁড়িয়ে তুমি কথা বলা দরকার নেই, চল তোমার পাঁচশোটা ছেলের সামনে আমি কথা বলবো, চলো। এই বাড়িতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমার স্পষ্ট মনে আছে অনেক স্মৃতি আমার মায়ের। আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছে। এই যে দেয়া, এই যে সব জায়গায় আমার মায়ের স্মৃতি। আমি যেদিকে তাকাই মনে হচ্ছে যে আমার মা দাঁড়িয়ে আছে। আমার মা অনেক অনেক কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছে। আমার মা হার্টে ঢুকেছে, কিন্তু চিকিৎসা করাননি উনি, কারণ উনি জানতেন যে হার্টের চিকিৎসা করালে অনেক টাকা খরচ হবে, আর টাকা খরচ হয়ে গেলে এই ছোট্ট বাড়িটা তৈরি হবে না। সেই জন্য আমার মা চিকিৎসা করাননি। কিন্তু কষ্টের বিষয় কি জানেন? এই বাড়িটা যেদিন তৈরি হয়, যেদিন আমরা এই বাড়িটাতে উঠবো, ঠিক সেদিন আমার মা মারা যায়। আমি অনেক কান্নাকাটি করেছি, অনেক কষ্ট লেগেছিল আমার মা এই বাড়িটাতে একটা রাতের জন্য ঘুমাতে পারেননি। আপনাকে এই বাড়িটাতে ওঠার আগে কবরে রেখে এসেছিলাম। যখনই আমার মার কথা মনে হতো আমরা অনেক কান্না পাইতো, আমার কোনো কিছুই কাজ করতো না। পরে আমার বাবা আমার কথা চিন্তা করে আপনাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছে, শুধুমাত্র আমাকে দেখাশোনা করার জন্য। কিন্তু আপনি কোনোদিনও আমাকে ভালোবাসেননি, আমাকে ভালো চোখে দেখেননি।
আমি আমার মায়ের কথা ভাবতাম, আমার আপনার চেহারার দিকে যখন তাকাতাম তখন ভাবতাম আপনি আমার মা, আমি আপনার পথে আমার মায়ের মাকে খুঁজতাম, কিন্তু সবসময় আপনি আপনি আমাকে তাড়িয়ে দিতেন, আপনি কখনই আদর করতেন না। আমি একটু আদরের জন্য এমন কোনো কাজ নাই যে আপনার করে দেয়নি, কিন্তু আপনি আপনি কখনই আমার সাথে ভালো ব্যবহার করেননি। যখন মায়ের পেটে তুই আসলি তখন আমি হয়ে গেলাম মায়ের গোড়া। এমন কোন কাজ নেই যে এই বাড়ির কাজ আমি করিনি। যখন তুই পৃথিবীতে আসলি তখন মা আর বাবার কাছে আমি হয়ে গেলাম পর, তোকে নিয়ে সব সময় থাকতে। আমার মাঝে মাঝে হিংসা হতো, কিন্তু ভাবতাম আমারই তো মা, আমারই তো ভাই। আমি মন জয় করার চেষ্টা করতাম, কিন্তু কোনোভাবে মায়ের মন পেতাম না। এ বাড়িতে মনে হয় আজ একটা চাকরের চোখ খারাপ কিছু। পরে অনেকবার বাবাকে বলার চেষ্টা করেছি, কিন্তু বাবা আমার কথা বিশ্বাস করতো না, সবসময় মার কথাই বিশ্বাস করতো। একটা পর্যায়ে মা আমার পরে এত অত্যাচার শুরু করলো, উনি হয়তো ভেবেছে আমি এই বাড়িতে থাকলে এই বাড়ির সম্পদ সবকিছু দুভাগ হয়ে যাবে, সেই জন্য সে আমাকে চোরের অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি আমার বাবাকে বহুবার বলার চেষ্টা করেছি যে আমি চুরি করিনি, কিন্তু বাবা বিশ্বাস করেনি। মার কথা বিশ্বাস করে আমাকে বাড়ি থেকে বের করে নেয়। আমিও চলে গেলাম, ভাবলাম নিজে কিছু না করা পর্যন্ত এই বাড়িতে আর কোনোদিন ফিরবো না। কিন্তু কিছুদিন যাওয়ার পরে শুনলাম বাবাও মারা যায়। পরে ভাবলাম আর কিসের জন্য আসবো ওই বাড়িতে, আমার বাবা নেই, কেউ নেই। কিন্তু আমি থাকতে পারলাম না, মনে করলো যে আমার মায়ের বাড়ি, আমি একবার এসে দেখে যাই যে এই বাড়ির মানুষগুলি কেমন আছে। কিন্তু এসে যা দেখলাম আমি কোনোদিনও ভাবিনি এরকম দৃশ্য আমি দেখবো। খাওয়া সামনের মুখ নেই তোর কাছে, আমি জানি আমি পাপি। আমি তোর অনেক অত্যাচার করছি, যেটা কোনো মা সন্তানের মধ্যে করে না। আমার কাছে মাফ করে দে। আমি তোর এই বাড়ির থেকে বাড়ি করে দিছি না, আমারও ওরা বাড়ি করে দিয়েছে। আমার এই বাড়িতে থাকতে দেয় নাই, আমার জায়গা হয় নাই। আজকে আমি রাস্তায় ঘুরি, এই হলো আমার পুরস্কার, এই হলো আমার পুরস্কার। আমি রাস্তায় ঘুরি, ভিক্ষা করি। আমি তোর শরীর অপরাধ দিবার করছি না, আমার নাম হয়েছে আমি ফকির। আমি তোর চোর বানাইছি, নাম দেশে চোর, আর আমার নাম হয়েছে ফকির। আমি আমার এই সন্তানদের আপন করছি, তোরে করছি পর বাপরে। আমার শাস্তি আমি বাইরে গেছি, আমি জানি এই দুনিয়াতে আমার জায়গা হয় না, আখেরা তো জায়গা হবো না বাবারে। আজকে আমার উপলব্ধি দিয়েছেন, আমি 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 মুক্তি চাই, আমি তোর কাছে মুক্তি চাই, আল্লাহর কাছে মুক্তি চাই। এই বাড়ি তোর মা না, তোর মা কষ্ট করে বানাই নিয়ে গেছে না। তোর বাপি ভুল করছে, কিন্তু আমি আজকে আর করতাম না। তোর বাপের ভুলের খেসারত আমি দিছি, আমার ভুলের খেসারত আমি কানে করে দিতাম না। আজকের থেকে এবার তোর আমি তোর ফেরত দিতে চাই, এ বাড়িতে তুই থাকবি, এই শয়তান থাকতে পারবো না, এই শয়তান থাকতে পারবো না। আমার মাফ করে দে, আমার একটু আশ্রয় দে বাপ, আমার একটু আশ্রয় দে, আমার মাফ করে দে। দেখো, তোমার মায়ের এই কষ্টের বাড়িতে না আমি থাকতে পারিনি। ওই তোমার উপর যা অন্যায় অবিচার করেছে, সে পাপের প্রায়শ্চিত্ত নাই 4 বছর উনি করে ফেলেছে। দেখেছি তো, উনি রাস্তায় ভিক্ষা করে নিজে জীবনযাপন করেছে। আমি বলি কি, তুমি ওনাকে মাফ করে দাও। আপনার প্রতি আমার কোনো রাগ, অভিমান, ক্ষোভ কোনোটাই আর নাই। এক মা আমাকে জন্ম দিয়ে ভুলে করেছে, আর আপনি আমাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ত্যাগী বানিয়েছে। আপনি আমার মা ছেঁড়া কাপড়ে থাকবে, রাস্তায় ভিক্ষা করবে, আমি সন্তান মেয়ে সেটা হতে দিতে পারি না। আপনি এখন থেকে আমার সাথে থাকবেন, আপনি আমার সাথে থাকবেন।